শিক্ষা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার। এটি শুধুমাত্র একটি ব্যক্তিকে নয়, পুরো সমাজকে উন্নতির দিকে নিয়ে যায়। কিন্তু ভারতের মতো একটি বৈচিত্র্যময় দেশে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে শিক্ষার হারে একটি পার্থক্য রয়েছে। আজ আমরা আলোচনা করব কেন হিন্দু সম্প্রদায়ের তুলনায় মুসলিম সম্প্রদায়ের শিক্ষার হার কম এবং এর পেছনের কারণগুলো কি। ভারতের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী হিন্দু সম্প্রদায়ের শিক্ষার হার প্রায় 75%, যেখানে মুসলিম সম্প্রদায়ের শিক্ষার হার 60% এর কাছাকাছি। এই পার্থক্যের পেছনে অনেক কারণ রয়েছে। আসুন একে একে সেগুলো বিশ্লেষণ করি। ঐতিহাসিক কারণ। প্রথম কারণ হল ঐতিহাসিক প্রেক্ষাপট। ব্রিটিশ আমলে মুসলিম সমাজ আধুনিক শিক্ষার সঙ্গে যুক্ত হতে কিছুটা দেরি করেছিল। তাদের ঐতিহ্যগত শিক্ষা ব্যবস্থা ছিল মাদ্রাসা কেন্দ্রিক, যেখানে ধর্মীয় শিক্ষায় বেশি গুরুত্ব দেওয়া হতো। আধুনিক বিষয়, যেমন বিজ্ঞান, গণিত বা প্রযুক্তি, সেভাবে অন্তর্ভুক্ত করা হয়নি। আর্থিক সীমাবদ্ধতা। দ্বিতীয়ত, আর্থিক সীমাবদ্ধতা। মুসলিম সমাজের বড় অংশ এখনও আর্থিকভাবে দুর্বল। দরিদ্র পরিবারগুলো তাদের সন্তানদের স্কুলে পাঠানোর পরিবর্তে কাজে পাঠাতে বাধ্য হয়। এটি শিক্ষার পথে একটি বড় বাধা। মেয়েদের শিক্ষার অভাব। মেয়েদের শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে থাকা তৃতীয় বড় কারণ। অনেক মুসলিম পরিবারে মেয়েদের পড়াশোনার প্রতি তেমন গুরুত্ব দেওয়া হয় না। সামাজিক এবং সাংস্কৃতিক রীতিনীতি, বাল্যবিবাহ এবং পর্দার নিয়ম মেয়েদের বিদ্যালয়ে যাওয়ার পথে সীমাবদ্ধতা তৈরি করে। মাদ্রাসা ভিত্তিক শিক্ষা। চতুর্থত, মাদ্রাসা ভিত্তিক শিক্ষার আধিপত্য। মাদ্রাসায় মূলত ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, তবে আধুনিক বিষয়, যেমন গণিত, ইংরেজি এবং প্রযুক্তি শেখানো হয় না। এর ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা আধুনিক প্রতিযোগিতার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না। বৈষম্য এবং সচেতনতা অভাব। এছাড়াও অনেক ক্ষেত্রে সামাজিক বৈষম্য এবং সচেতনতা অভাব মুসলিম শিক্ষার্থীদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলে। অনেক অভিভাবক শিক্ষার দীর্ঘমেয়াদী সুফল বুঝতে পারেন না এবং তাদের সন্তানদের পড়াশোনা বন্ধ করে দেন। হিন্দু সম্প্রদায়ের শিক্ষার অগ্রগতি। অন্যদিকে হিন্দু সম্প্রদায় শিক্ষার হার বেশি থাকার কিছু কারণ রয়েছে। ব্রিটিশ শাসনের সময় থেকেই হিন্দু সমাজ আধুনিক শিক্ষার প্রতি আগ্রহী ছিল। বিভিন্ন সমাজ সংস্কার আন্দোলনের মাধ্যমে মেয়েদের শিক্ষার ক্ষেত্রে বাধা দূর করা হয়েছে। আর্থিক স্থিতি এবং সরকারি সুযোগ সুবিধার ভালো ব্যবহার তাদের শিক্ষার উন্নয়নে বড় ভূমিকা রেখেছে। সমস্যার সমাধান। তাহলে এই সমস্যার সমাধান কি? ১. মাদ্রাসাগুলোতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, গণিত, ইংরেজি এবং প্রযুক্তি অন্তর্ভুক্ত করতে হবে। ২. দরিদ্র মুসলিম পরিবারগুলোর জন্য বিশেষ বৃত্তি এবং আর্থিক সহায়তা বাড়ানো প্রয়োজন। ৩. মেয়েদের শিক্ষার ক্ষেত্রে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। ৪. সরকারের পক্ষ থেকে মুসলিম অধ্যুষিত এলাকায় স্কুলের মান উন্নয়নে নজর দিতে হবে। শিক্ষা কেবল একটি সম্প্রদায়ের নয়, পুরো জাতির উন্নতি নিশ্চিত করে। তাই সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আপনার কি মনে হয়, শিক্ষার এই ব্যবধান কমানোর জন্য আমাদের আর কি উদ্যোগ নেওয়া উচিত? কমেন্টে জানান। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিক্ষা নিয়ে কাজ করি, একসঙ্গে এগিয়ে যাই। ধন্যবাদ।